মদিনা দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী জোরে বলুন কেমন ছিল দৃশ্য বাবারা মায়েদের দিকে যাও একজনের রুমাল নিয়ে আমার মায়েরা অনেক টাকা দিবে অনেক মা এসেছে যাও বাবা যাও এই কমিটির ছেলেরা কেউ রুমাল আচ্ছা 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 আপনারা রুমালে দিবে রুমাল পাঠিয়ে দেন তাহলে বসুন 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 রুমালে দেন তাহলে অসুবিধা হচ্ছে আমাকে দিবে এই দেখেন মানে আমাকে আচ্ছা রুমাল মায়েদের দিকে নিয়ে যান আব্বারা যা দিবে দেখ মায়েদের দিকে নিয়ে যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে মনের বাসনা আল্লাহ বাবা আমার সঙ্গে গজলটা বলা যাবে না কেমন ছিল দৃশ্য মদিনা দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে এমন হতো নবী ডাকছেন নাতি হাসান ও বাবা চলে যাবেন না শেষ দোয়া নিয়ে যাবেন আমি দেরি করব না বেশিক্ষণ বাবাজি বেশি দেরি করব না দেখুন যে যা পারেন দেন আমি আপনাদের কাছে বলিনি এত দেন কিছু নাই মুসাফা করে বাবাজি আমার আব্বা আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির দান যে আমার মতো নাদান আজ এই খিদমত করিয়ে হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির ক্লান্ত দুয়ার ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ এটা আমার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ হেফাজত করুক যেটা আমার আমি বললাম যেটা ওখানে দিতেন সেটা ওখানে দিলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন বাবা দোয়া করেন সবাই ভালো থাকেন আল্লাহর ওলিদের হিংসা করবেন না পারলে দরবারে যাবেন এই গেছে কমিটির ছেলেরা ওখানে মায়েদের দিকে গেছে তো আমার মায়েরা আপনাদের জন্য দোয়া করি মা আমার আম্মা জননী সংসার যেন সুখের হয় আল্লাহ যেন আপনাদের ঘরে নেক সন্তান দেয় যাদের বিয়ে হয়নি আল্লাহ মনের মতো যেন দেয় এ দোয়া করি হে বাবা আল্লাহর ওলিদের সংস্পর্শ সৈয়দ জাফর আবাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার আল্লাহ হেফাজত করবে আল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন বাবা ভালো আছেন মাশাআল্লাহ এ দেখেন আরো কয়েকটা গজল বাপ তাহলে আমরা বুঝতে পারলাম মাওলানা রুমি হ্যাঁ যুবক দেখুন দেখুন এই জগতে মেহবুব হওয়া বড় সহজ কিন্তু আশিক হওয়া বড় কঠিন আবার আমার দিচ্ছেন আমি দিল্লি আমি বাড়ি আমার পকেটে ভরব এই অসুবিধা হয়েছে আমার অনেকটা গজলও দিয়েছে আমার মায়েরা আপনার অনেক কষ্ট করে বসে আছেন ভান্ডারের টাকা একটু বার করুন আর এই ওরসের জন্য দেন ওরসে দিলে আমরা তো গজলও বলি আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে জোরে বলো আজ উরসে মুর্শিদ পিয়া মাশাআল্লাহ আল্লাহ দেন বাবা এই আমার সঙ্গে গজলটা বলা যাবে আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে সুন্দর চাদর হবে না সোনার বরত মুর্শিদ আমার আজ কেমন সেজেছে আজ মুর্শিদ পিয়া সুন্দর চাদর
से जरे बोलो खुद खुदा तर दस्तेर तारे छोटी दी फेरेश्ता देर खुद खुदा तर दस्तेर तारे छोटी दी फेरेश्ता देर अहमद आदमी में पर्दा अहमद आदमी में पर्दा चादर करे पाठिए से आज और से मुर्शिद पिया सुंदर चादर चो माँ फातिमा शेरे खुदा दुई इमाम करेन सदका माँ फातिमा शेरे खुदा दुई इमाम करेन सदका अहमद आर्मी मेर पर्दा चादर करे पाठिए से आज और से मुर्शिद पिया सुंदर चादर পুরো মারা হয়ে গেলেন কি আপনার হাত মারা হলে বলে আমি পুরো মারা হয়ে যাব কথা বুঝেছেন চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি চল সবের সারি সারি বেহেশতেরি ওই পথে আজ ওর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে জোরে বলো ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি দিল্লির হুজুর গেছেন বলি ওয়াহারি বাংলার শ্রেষ্ঠ ওলি দিল্লির হুজুর গেছেন বলি তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে আজ ওর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর আওয়াজ নাই মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আব্বা আমার আম্মা জান আপনারা যারা আছেন মায়েদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ও স্ত্রীগণের পরে পরে একজন আবিদা জাহিদা নেককারিনী গুজরে গেছেন যিনি বাতাসের উপরে নামাজের পাটি পেতে নামাজ পড়েছেন বাতাসের সন্ধ্যের উপরে এমন কে আছে গো জিন্দেগিতে বিয়ে করেননি তিনি লোকে জিজ্ঞাসা করে বিয়ে কেন করো না তো বলে তিনটি কথার উত্তর দিলে বিয়ে করব রাজা প্রজা মন্ত্রী কত এসেছে প্রশ্ন এক তিনটি কি এক নাম্বার আমি বেঈমান হয়ে মারা যাব না ঈমানদার হয়ে যাব তার ইবাদত জানেন কেমন জীবনে ঘুমাননি তিনি রাতের বেলায় যখন ইবাদত করতেন বাবা রাতটাকে বেছে নিতেন না আমি সিজদাতে রাত কাটাবো কিয়ামে রাত কাটাবো আশেমা 500 টাকা আল্লাহ কবুল করুন কেউ বাপ আপনার কোন রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন চোখ যখন ঘুমাতে চাইতো চোখ যখন ঘুমাতে চাইতো তখন আপনার কিনার লবণ গুলে পানি রাখতেন পানিটা চোখে ছিটা মারতেন আর বলতেন মালিক রাত এত ছোট বানিয়েছো ইবাদত করে আমার মন ভরে না সুবহানা রাব্বিয়াল আলা একবার সিজদায় বলেছি ফজরের আযান হয়ে গেছে মালিক আমি রাবিয়ার যত বয়স দিয়েছেন যদি একটি রাত হতো আমি ইবাদত করে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম ইবাদত ছিল এমন তিনি বলছেন আমি বেঈমান হয়ে যাব না ঈমানদার হয়ে যাব মা নায়িকা হয় না মা হয়ে থাকে দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো আমলনামা ডান হাত আর বাম হাতে হবে বেঈমানের জন্য বাম হাতে ঈমানদারের জন্য ডান হাতে আমি রাবিয়া ডান হাতে পাবো না বাম হাতে পাবো
তিন নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের দিন দুটি দল হবে, নেককারের দল, বদকারের দল। এখন আমি রাবিয়া ঈমানদারদের দলে যাব না বেঈমানদের দলে যাব? যদি আমজাদ হোসেন 100 টাকা আল্লাহ কবুল করো, পকেট যেন না হয় ফাঁকা। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে। এই আমাদের কাজ না, আপনাদের আওয়াজ যত আমি তত লড়বো, আর আপনাদের আওয়াজ যদি দুর্বল হয় তো আমি তার থেকে কমে যাব। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ ও যিনি রাসূলুল্লাহ। শহীদ আলম ইমামে হুসাইন জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকে জুতা মুবারক। মায়েরা এখানকার আর মায়েদের দুই দিক গাড়ি আরো আসছে না, আমি কাছে এই পর্যন্ত শেষ। ভয় লাগছিল আমার পেট ভরছে না তো। আব্বা আমার আরো আছে, মাশাআল্লাহ অনেকগুলো টাকা দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। অনেকগুলো টাকা দেখছেন কতটা মোটামুটি অনেকটা এসেছে, আরো আসছে। হ্যাঁ এইগুলো এসেছে, আরো আসছে। খুশি না বেজার? রাগ করেছে? জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। বস্তি বস্তি করিয়া করিয়া নারে তাকবীর। ইমামে রব্বানি, ইমামে রব্বানি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, গাউসে ওয়াহারি, গাউসে জাফরাবাদী, সৈয়দ জাফরাবাদী, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ বাবা কি বলেন? ভালো থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এগুলো আরো আছে না? এই পর্যন্ত শেষ। মাশাআল্লাহ যা হয়েছে হয়েছে, তো দু ঠোকলা তো হলো। ইয়াকে একে খুশি না, তো জোড়া হওয়া দরকার নাকি বল? মাশাআল্লাহ এগুলো রাখেন। আমার বাবু তোমার নাম সেলিম শেখ, আল্লাহ কবুল করুক। গজল অনেক, বলবো কত। আব্বা আমার এখন হযরতে জ্ঞান বাবা দুই প্রকারের। জ্ঞান কয় প্রকারের? দুই। এক হলো ইলমে শরিয়াত, এক হলো ইলমে মারিফাত। এক হলো পুঁথিগত বিদ্যা, স্কুলে কলেজে পাঠশালাতে ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, মাদ্রাসাতে হয় না, হয় না হয়তো। আর একটা জ্ঞান হলো দীক্ষা বিদ্যা। দীক্ষা বিদ্যা, এই দীক্ষা বিদ্যা দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত ওই ব্যক্তি হলো আসল। আর যিনি কেতাবি বিদ্যা তো আছে, ও আব্বা দোয়া করে দেব 12টা বারে, তাতে এটা বলেই শেষ করে দোয়া করব। ওই দেখেন আমার সেই বুধিয়াত থেকে আমার আব্বা ইয়েছে, আমার মাদা তুলে গিয়েছে, আমার এক খোকা মানিক ছিল, আমার এক বেটা, বেটা বাপের
বন্ধুর অভাব নাই, শত্রুর অভাব নাই, ভালোবাসার লোক আছে, দুশ্মনী করার লোক থাকবে, থাকবে তো। দিন ছিল, হ্যাঁ বাবা কি নাম আপনার? জাইদুল শেখ, আল্লাহ কবুল করুন আমার ভাই জাইদুল, আল্লাহ করে নেন কবুল, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাত এত ভালো লাগতেছে, দিন ছিল, দিন যদি না থাকতো রাত ভালো লাগতো? তো বাবা উভয়টারই দরকার। তো এই জ্ঞান দুই প্রকারের। এখন পৃথিবীর জমিনে একজন বড় মুফতি ছিলেন, ইলমে শরিয়াত এত পণ্ডিত ছিলেন যে তার মতো আর ছিলেন না সেই তৎকালীন যুগে। মানুষ তো থাকে কোরআন মাজিদের হাফিজ, তিনি কোরআন মাজিদের হাফেজ, আবার হাজার হাজার হাদিসের হাফিজ। নাম তার, খুব বড় আলেমে দ্বীন ইমামে জালালউদ্দিন আসিউতি, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন দুই জালালে মিলে একটি তাফসীর লিখেছে, তাফসীরে জালালাইন, যেটি মাদ্রাসার পাঠ্যপুস্তক। জালালউদ্দিন আসিউতি, জালালউদ্দিন মুহাল্লি, দুইজন দুই জালালের একটি কিতাব জালালাইন শরীফ, এই মাদ্রাসায় পড়ানো। যাই হোক, এখন যত গ্রামের সমস্যা সমাধান করেন, গন্ডগোল ফতোয়া ফারার সব উনি দেন। দূর দূরান্ত থেকে 100 কিলোমিটার দূরের থেকে লোক এসে ফতোয়া দিয়ে দেয়। ইমাম জালালউদ্দিন রুমি রোম দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস। দরবারে একদিন ছেলে পেলেকে পড়াচ্ছেন বাচ্চাদের, হঠাৎ এক পাগল ছেঁড়া ফাটা জামা কাপড় এসে ছাত্ররা যেখানে বসে ওখানে বসেছে, তার সব জন নাক টানাটানি করছে। তালবিলিং তো বিভিন্ন রকমের থাকে, হয় সব কথাই আমরা বলি, যারা তাদেরই মাদ্রাসা এরকম বলে। হ্যাঁ, তো যাই হোক, নাক টানাটানি করছে, কিছুই নাই। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছে, এগুলো কি? মানে কেতাব, হাদিস, কোরআন, ফিকহ, মানে সব রকমের কেতাব দেখে উনি জিজ্ঞাসা, এগুলো কি? ফারসিতে বলছে এগুলো কি? তো এগুলো কি জিজ্ঞাসা করছে। এমন সময়তে সঙ্গে সঙ্গে ইমাম জালালউদ্দিন রুমি বলছেন, তু না দানি, এটি কি তুমি বুঝবে না? পাগল আবার কি বলবো? উনি বলছে তুমি বুঝবে না। উনি ওনার পড়া সেরে একটু সরেছেন, উনি কেতাবগুলো ধরেছেন, আর পাশে ছিল কুয়া, সব কুয়ায় ফেলেছেন। তালবিলিম বলে, হুজুর কি হয়েছে? সমস্ত কিতাব কুয়ায়। ওই যে পাগলটা ছিল বসে, যে জিজ্ঞাসা করেছিল এগুলো কি, আপনি বলেছেন বুঝবেন না, ও কি বুঝেছে জানি না, সব ফেলে। এখন ইমাম জালালউদ্দিন স্বাভাবিক ইলমের গরমটা একটা আছে, উনি রেগে গেছেন, চোখ লাল হয়ে গেছে। উনি বলছেন, কি খবর, কি খবর? হুজুর বলবেন না সব। হুজুরের রাগ হওয়া স্বাভাবিক। কিছু কিছু ছিল ওনার হাতের নিজের পাণ্ডুলিপি, তার দ্বিতীয় কোনো রাইটার নেই, উনি নিজে লিখেছেন। সেগুলো যখন ফেলে দিয়েছেন, কুয়াতে ফেলা মানে ভিজে নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক। পানিতে ফেললে কি হয়? নষ্ট হবে। এখন এসে মারতে যাবে কি, সঙ্গে সঙ্গে ওই পাগল হাত তুলে দেয়, হাত লম্বা করে আর তুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আবু জাহেল নবীকে কুয়াতে ফেলবে বলে নিজে কুয়া করেছে। কথা বুঝেছেন? এখন কুয়ায় যখন পড়েছে, মানে আবু জাহেল বলে, খবরদার তোরা যেন কেউ আওয়াজ শুনে আসবি না সাহায্য করতে, কারণ এই কুয়াতে গর্ত করেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য। আল্লাহ যার হেফাজতকারী, দুনিয়ার মোল্লা তার শেষ করতে পারে। এখন আবু জাহেল নিজে খুঁড়ে নিজেই ভুলে গেছে। এখন নিজের দিকে নিজেই কুয়ায় পড়েছে। যত রশি ছিল সব এনে তারা তোলে, তুলতে পারে না, আনে একটুখানি কম, লাভ মেরেও ধরতে পারে না। এখন সবাই বলছে উপায় কি? আমার চাচার কাছে যা। সবাই ছুটে যেতে, হুজুর চলে না, আমাদের গুরুদেব পড়ে গেছে। মক্কার রশি যেখানে পৌঁছায় না, আমার দয়াল নবী মুস্তাফা হাত লম্বা করে আবু জাহেলকে উপরে তুলে দিয়েছে।
নবী দেখছো, নবী চিনবে। আপনারও হাত আমারও হাত, আমার হাতের কোনো পাওয়ার নাই, আমার উঙ্গলির কোনো পাওয়ার নাই, বরঞ্চ যদি আঙ্গুল দেখে কথা বলি তাহলে বলি মৌলভী সাহেব অত আঙ্গুল দেখাবেন না, আঙ্গুল নামিয়ে কথা কন, বলবে কি না? আর আমার নবীর উঙ্গলি মোবারকা যদি একবার ইশারা করেন তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমার নবী পাকের হাত মোবারকের পাওয়ার 1400 সাহাবী পিপাসায় কাতর অল্প পানিতে হাত ভরে দিয়েছেন, 5টি আঙ্গুল দিয়ে ফোয়ারা জারি হয়ে গেছে। নবীর তুলনা করতে চাও? যুবক আমার, তুমি যদি মনে করো নবী আমার মতো, তো একটা আঙ্গুল দিয়ে পানি বার করে দেখাও না, মেনে নেব। হ্যাঁ তুমিও আব্বা আমার অনেক কথা। যাই হোক, এমন সময়তে যখন উপর থেকে নিচে লম্বা করেছেন আর সমস্ত কিতাব তুলছেন আর উপরে দিচ্ছেন, তুলছেন আর উপরে তালবিনগুলো লিখেন, লিখে দেখছি এপিটোপি সব শুকনো, একটু পানি লাগেনি, এরকম করে বাড়ি মারছেন তো সব ধুলো বার হচ্ছে। জালালউদ্দিন সিউতি চোখ দাঁড়িয়ে গেল, আগে ছিল লাল এবার হয়ে যাচ্ছে দেখে কামাল, ব্যাপার কি? উনি জিজ্ঞাসা করছেন ये क्या है, এগুলো কি, এ বিদ্যা কি বিদ্যা? উনি বলছেন তু না জানি এটা কোন বিদ্যা তুমিও জানো না। ইমাম জালালউদ্দিন রুমি বলেন আয় আমার রব, পৃথিবীর সমস্ত কিতাব পড়েছি, এমন কোন আমার জানা মতে বাকি নাই, কিন্তু এই জ্ঞানটা তো আমি পাইনি, এই জ্ঞান আমার দরকার। ইমাম জালালউদ্দিন রুমি মাদ্রাসায় পড়ানো বন্ধ করে দিলেন। বাবাজি আমার শরিয়াতের বিদ্যাগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়ে ইমাম জালালউদ্দিন রুমি ওই পাগল শামসুদ তাবরেজের গোলামি করলেন। জোরে বলেন। এত বড় আলেমের যদি পীরের সোহবত নিতে হয়, খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হযরতে ওনার পীর মুর্শিদের 20টা বছর পোটলা বহন করেছেন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা মাইনুদ্দিন আমার উঙ্গলির দিকে তাকাও, কিছু দেখো। বলে হুজুর আমি তাহাতুস সারা পর্যন্ত দেখি, উঙ্গলি উপর করেছেন, কিছু দেখতেছো? বলে 7 আসমান জমিন দেখতেছি, লোহে মাহফুজ দেখতেছি। আমার খাজা গরিব নওয়াজের চোখের ক্ষমতা কত, লোহে মাহফুজ দেখেন, 7 আসমান জমিন দেখেন, তাও খাজা উসমান হারুনির উঙ্গলি মোবারকায় আল্লাহর ওলিদের খাটিয়ার তলায় ছোট পাত্রে জামানার বাদশার সমস্ত খাজানা মওজুদ থাকে। বিশ্বাস যদি তোমার থাকে তুমি একবার দেখে না। তুমি জানো আমার অনেক কথা বলবো, কত তাহলে বোঝা গেল অহংকার করলে হবে না, ওলিদের গোলামি করাটাই দাসত্ব করাটাই আমাদের কাজ। এজন্য জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, একটু জোরে হবে না? তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নুরানি বদনে হাওয়া চলে সংসনে, নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল, কারেন্টের সাওয়ারি পোড়া
है तार गाड़ी কারেন্টের সাওয়ারি বোরা হয় তার গাড়ি আরশ আজম জাগর হিলে না মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন আমার নবীর তুলনা আছে না কাল ছিল না আজ আছে আগামী তো হবে রাসূলের মতো আর রাসূল না আগেও ছিল না এখনো পর্যন্ত আছে না আগামীতে আর হবে আল্লাহ পাক এমন যার কোনো শরীক নাই নবী এমন যার কোনো ছায়া নাই জোরে বলুন सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है यानी मेरे सरकार का तशरीफ लाना याद है सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है ज़रा बोलो बूजहल मक्कार के कहने पे मेरे नबी बूजहल मक्कार के कहने पे मेरे नबी कंकरी से आपका कलमा पढ़ना याद है जोरे बोलो सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है और जोरे ईद के दिन एक बच्चा रो रहा था राह में ईद के दिन एक बच्चा रो रहा था दश्त शफ़क़त फिरा कर आका हसाना याद है सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है जुरे बोलो सजदे में सरकार को सजदे में सरकार को झुका कर आसी उम्मत के लिए आंसुओं का रात भर दरिया बहाना याद है सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है यानी मेरे सरकार का तशरीफ लाना याद है जरे बोलून ना सुबहानाल्लाह বাবাজি আমার অনেক কথা অনেক আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি মুর্শিদের হানাফি শেখ হও ফানাফির রাসূল হও যখন মুর্শিদে ফানা হবে তখন নবী পাবে আর নবী যখন পাবে তখন নবীতে বিলীন হবে ফানাফির রাসূল আর ফানাফির রাসূল যখন হবে আল্লাহ পাবে ফানাফিল্লাহ হবে আর ফানাফিল্লাহ যখন হবে তখন বাকা বিল্লাহ জীবন পাবে মরার পরও কবরে জীবিত থাকবে একই বলে অমর জীবন একই বলে অমর জীবন সৈয়দ হুজুর শুয়ে আছেন এই জাফরাবাদের মাটিতে অনেক দীর্ঘ পুরাতন 500 বছর 400-500 বছর আগেকার থেকে তিনি আছেন শোনা যায় বাবাজি আমার যে এই এলাকার মানুষ যখন বিপদে পড়তেন একবার যদি হুজুরকে স্মরণ করতেন সঙ্গে সঙ্গে বিপদে উনি হাজির হয়ে যেতেন জিন্দা মাজারে আমরা আছি সৈয়দ জাদা আলে রাসূল
সৈয়দ অর্থ আলে রাসূল, আল নবী পাকের আওলাদ। আল্লাহ আমাদের সকলকে যেন ওলি আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। নিজেকে বিলীন করুন। ফিলহাল নিকটে আপনাদের আমি বলবো আল্লাহর ওলি হযরত শাহ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহর দরবারে আসবেন। ওনার নওয়াসা আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া বর্তমান গদ্দি নশীর। হে বাবাজি, ওনার কাছে গিয়ে আপনি দেখবেন কোনো অহংকার নাই, কোনো ফিকির নাই, কিছুই নাই, শুধু সাদা মাটা জামা গায়ে। আমি বলি কি আল্লাহ হেফাজত করুক। অনেক কথা অনুরোধ করব, দরবারে যাওয়া আশা করুন ওলি আল্লাহ। তবে নিজে যেখানে বায়াত হয়েছেন নিজের পীরকে দূরে সরিয়ে আল্লাহর ওলির দরবারে যান, এনাকে ধ্যানে রেখে ওখানে যাবেন। আর যদি মুরিদ কেউ না হন তাহলে আপনি মুরিদ হন যেখানে আপনার ভালো লাগে। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বর্তমান আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া আল্লাহর মেহবুব বলে আমি বিবেচিত। আমি মনে করি আপনার ভালো লাগলে যেতে পারেন, কারণ আল্লাহ যার হেদায়েত দেবে সেই মুর্শিদ পাবে, এটাই আল্লাহর হুকুম। সবাই আমরা পড়ি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো বলেছিলাম মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা। আলে পাকের মোহাব্বত নিয়ে যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তারাই হলো মুমিনের দরজা পাবে। জোরে বলুন। আরো বলেছিলাম মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআ। বাবার আহলে বায়াতের মোহাব্বত নিয়ে যারা ইন্তেকাল করেছে তারাই সুন্নি জামাত। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।